হ্যালো বন্ধুরা, আমি হচ্ছে বিকি এবং তোমরা দেখছো তোমাদের চ্যানেল এন্টার মাল্টিমিডিয়া। বন্ধুরা, আজকে তোমাদেরকে একটা খুব কমন বা জিনিস বলতে চাইছি, যেটা যখন আমি বলবো তোমাদের কাছে তোমাদের ধারণাটাই চেঞ্জ হয়ে যাবে। তো ফন্ট কি, এই ধারণাটা তোমাদের কাছে চেঞ্জ করাটা খুব প্রয়োজন আমার মনে হয়। 99.9% লোকেরা ফন্ট মানে ভাবে হচ্ছে লেখা, ঠিক আছে? কিন্তু তোমরা কি জানো, যেই লেখাটা আমরা লিখি সেটা কিন্তু ফন্ট না। সেটা কি তাহলে? এটা স্বাভাবিকভাবে এটা তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? সেটা হচ্ছে টাইপ ফেস। দেখো, কিছু কমন ফন্ট থাকে যেই ফন্টগুলোকে আমরা সব সফটওয়্যারেই পেয়ে থাকি, ঠিক আছে? যেমন টাইমস অফ রোম্যান, এরিয়াল, ক্যাম্বিরিয়া, ভার্ডেনা, ঠিক আছে? তো এই ফন্টগুলো হচ্ছে কমন ফন্ট। এই ফন্টগুলো তুমি সব জায়গাতেই পেয়ে যাবে, ঠিক আছে? যে কোনো সফটওয়্যারে তুমি এমএস ওয়ার্ড বলো, পাওয়ার পয়েন্ট বলো, নর্মাল পেইন্ট বলো, যে কোনো সফটওয়্যারে তুমি এই ফন্টগুলো পেয়ে যাবে। কেন? কারণ এই ফন্টগুলো কমন থাকাতে গিয়ে সব জায়গাতে ইউজেবল খুব সহজভাবে হয়ে থাকে, ঠিক আছে? তো এই ফন্টগুলো, বা তুমি যদি আমি এইখানে চলে যাই, এইখানে যে ফন্টগুলো তুমি দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে টাইপ ফেস, নট ফন্ট, ঠিক আছে? এই ধারণাটা তোমরা মাথা থেকে পুরো সরিয়ে ফেলো যে এইগুলোকে বলা হয় টাইপ ফেস, নট ফন্ট, ঠিক আছে? তাহলে ফন্ট কি? ফন্ট হচ্ছে, সাপোজ মনে করো আমি এই টেক্সটগুলোকে এরিয়াল ফন্টে নিয়ে যাই, কনভার্ট করি, ঠিক আছে? এরিয়াল 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 এরিয়াল, এখানে এরিয়াল তো পাওয়া যাচ্ছে না, দেখছি এক সেকেন্ড। এখানে এরিয়াল লিখি, ARI, এই যে এরিয়াল এসে গেছে। তো এইগুলো হচ্ছে টাইপ ফেস, ওকে? ফন্ট হচ্ছে, এইগুলো হচ্ছে ফন্ট, ন্যারো, ইটালিক, বোল্ড, বোল্ড ইটালিক, ব্ল্যাক, এইগুলোকে বলা হয় ফন্ট। তো সিম্পল ভাষায় যদি তোমাদেরকে আমি বোঝাই, ঠিক আছে, সেটা কি? সাপোজ মনে করো এটা হচ্ছে একটা ফেস, এটা হচ্ছে একটা রেগুলার, এটা হচ্ছে একটা মুখ মানুষের, ঠিক আছে? এই মুখের এক্সপ্রেশন মানে কেউ কাঁদছে, ঠিক আছে, কেউ মুখ বেঁকিয়ে রেখেছে, কেউ জিভ ভেঙাচ্ছে, এই এক্সপ্রেশনগুলো হচ্ছে ফন্ট, বুঝতে পারলে? টাইপ ফেস সব রকম হতে পারে, টাইপ ফেস সব রকমের হয়, ঠিক আছে? কিন্তু ফন্টস শুধু লিমিটেড কিছু জিনিসে হয়ে থাকে। যখন তোমরা কোনো সাইট বা কোনো জায়গায় কোনো ফন্টস যখন ডাউনলোড করো, যদি মনে করো আমি এখান থেকে কোনো ফন্টস যদি ডাউনলোড করি বা কিছু করি, দেখতে পাচ্ছ এখানে যে মুহূর্তে আমি যদি কোনো ফন্টস, সাপোজ মনে করো, দাঁড়াও এক সেকেন্ড, এখানে একটা ফন্ট সিলেক্ট করছি, ঠিক আছে? এখানে মনে করো কোনো একটা ফন্ট আমি চেঞ্জ করলাম, ঠিক আছে? দেখো, এই যে লিমিটেড ফন্ট যেগুলো রয়েছে, এই সব ফন্টগুলো লিমিটেড ফন্ট রয়েছে। এখানে যে লিমিটেড টাইপ ফেসগুলো রয়েছে, এগুলো সব লিমিটেড টাইপ ফেস, ঠিক আছে? এবং এই যে অপশানসগুলো রয়েছে এগুলো হচ্ছে ফন্ট। এটা পুরোপুরি মাথার মধ্যে খুব ভালোভাবে ঢুকিয়ে নাও তোমরা, যে আমরা যে ক্যারেক্টারের ভিতরে যেই জিনিসগুলো দেখে থাকি সেগুলো হচ্ছে টাইপ ফেস, এবং ক্যারেক্টারের টাইপ ফেসের ভিতরে যে জিনিসগুলো দেখে থাকি সেগুলোকে বলা হয় ফন্ট। সবসময় সেই ফন্টই ইউজ করবে বা সেই টাইপ ফেসই ইউজ করবে যে টাইপ ফেসের ভিতরে প্রচুর ফন্ট থেকে থাকে, ঠিক আছে? তাহলে তোমাদের পরবর্তীকালে বা ভবিষ্যতে ক্যালিগ্রাফি বা টাইপোগ্রাফি এই ধরনের ডিজাইনস করতে খুব কাজে লাগে, ঠিক আছে? তো এই জিনিসটা খুব ভালোভাবে, আবার বলছি, এই জিনিসটা খুব ভালোভাবে মাথায় রেখো যে টাইপ ফেসের মধ্যে যদি কোনো অপশনাল জিনিস না থাকে বা অপশনাল ফন্টস না থাকে তাহলে সেই, কারণ কিছু কিছু ফন্ট এমন থাকে, এত এলিগেন্ট থাকে, যেগুলো আমরা চেঞ্জ করতে পারি না। বেশিরভাগ জায়গাতেই এটা মাথায় রেখো, যে ফন্ট, যেই টাইপ ফেসটা তুমি ইউজ করছো, ঠিক আছে, সেই টাইপ ফেসের ক্যাটাগরিতে যেন প্রচুর রকম ফন্ট থাকে, ঠিক আছে? তাহলে দেখবে সেই টেক্সট বা সেই টাইপ ফেসগুলো ইউজ করতে তোমাদের সুবিধা হবে এবং বিভিন্নভাবে জায়গায় অ্যাপ্লাই করতে ভালো লাগবে। তো আশা করি বন্ধুরা তোমরা টাইপ ফেস আর ফন্ট কী জিনিস তোমরা আজকে বুঝতে পেরেছো। নেক্সট ভিডিওতে আমি আরও কিছু নতুনত্ব জিনিস তোমাদের সামনে আনতে চলেছি। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। ওকে, বাই।